আম গাছের মুকুল চলে আসাতে আমি গাছের মধ্যে একটি খাবার দিতে শুরু করেছি। কেন দিচ্ছি সেই খাবার? তার কারণ আম গাছে মুকুল চলে এলেই আম গাছের দরকার মুকুলগুলোকে বিকশিত হওয়ার জন্য প্রচুর পরিমাণে রোদ, সূর্যালোক। আর বর্তমানে কদিন থেকে যা অবস্থা চলছে, কুয়াশায় ভর্তি হয়ে থাকছে সকালবেলা, সারাদিনই মেঘলা আকাশ, সূর্য উঠতে হয় অনেকটা দেরি। এর জন্য গাছে দিয়ে দিতে হবে একটি খাবার, যে খাবার দিয়ে দিলে গাছের যে সূর্যালোকের ঘাটতি সেটা থেকে মুক্তি পাবে বা সেই সূর্যালোকের ঘাটতি কমিয়ে দেবে এমন একটি খাবার। কি সেই খাবার? সেই খাবার নিয়ে আজকের ভিডিও। নমস্কার, আমি দেবজ্যোতি, কুচবিহার থেকে। আর আপনারা দেখছেন রান্তুর ছাদ বাগান। প্রতিদিনের অভ্যাস মতো আজও চলে এসেছি একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে দেখাবো যে সমস্ত আম গাছগুলোতে মুকুল বাস্ট হতে শুরু করেছে। দু একদিনের মধ্যেই সমস্ত মুকুল বাস্ট হয়ে যাবে। বর্তমানে যে ওয়েদার চলছে, এই অবস্থায় তাদেরকে দিয়ে দিতে হয় একটি খাবার, সেটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট। সিউইড এক্সট্র্যাক্ট কি সেটাই এবার আপনাদের সামনে বলবো, এবং গাছে কি করে প্রয়োগ করবেন সেটাও আপনাদের সামনে তুলে ধরব। সিউইড এক্সট্র্যাক্ট হলো সামুদ্রিক শৈবাল থেকে তৈরি একটি প্রাকৃতিক সার, যা গাছের বৃদ্ধি ও মাটির উর্বরতা বাড়াতে ব্যবহৃত হয়। এতে রয়েছে প্রাকৃতিক হরমোন, অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন, খনিজ ও নানা পুষ্টি উপাদান, যা গাছের স্ট্রেস কমায়, শিকড়ের বৃদ্ধি করে, ফুল ফল বাড়াতে সাহায্য করে। সিউইড এক্সট্র্যাক্ট কীভাবে গাছের সাহায্য করে থাকে বা কাজ করে? পুষ্টি সরবরাহ, মানে এনপিকে, নাইট্রোজেন, ফসফরাস এবং পটাশিয়ামের পাশাপাশি ম্যাগনেসিয়াম, জিঙ্ক সহ অনেক মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু এই সিউইড এক্সট্র্যাক্ট থেকে পাওয়া যায়। যেহেতু সমুদ্র শৈবাল গভীর সমুদ্র তলদেশ থেকে আলোহীন অবস্থায় বেঁচে থাকতে পারে, তাই তাকে সংগ্রহ করে নিয়ে ঠান্ডা গরম পদ্ধতিতে প্রক্রিয়াজাত করে এর নির্যাস বের করা হয় এবং গাছে ব্যবহার করা হয়। আর তাই তার এই প্রক্রিয়াজাত দ্রব্যকেই বলা হয় সিউইড এক্সট্র্যাক্ট। এই সিউইড এক্সট্র্যাক্টের মধ্যে অক্সিন, সাইটোকাইনিন ও জিব্রেলিনের মতো প্রাকৃতিক হরমোন থাকে, যা গাছের শিকড় ও গাছের সামগ্রিক বৃদ্ধিকে উদ্দীপ্ত করতে পারে। এছাড়া স্ট্রেস প্রতিরোধ করে, তার মানে খরা, তাপ, রোগ প্রতিরোধে সাহায্য করে থাকে। মাটির গঠনের উন্নত ও মাটিতে থাকা যে সমস্ত অণুজীব তাদেরকে বাড়িয়ে তোলে, ফুল ফল ধরা বাড়াতে সাহায্য করে থাকে। তাই এতটা গুণসম্পন্ন একটি খাবার আমরা গাছকে এ সময় কেন ব্যবহার করব? এ সময় গাছে ব্যবহার করতে হয় এই কারণেই, সমুদ্র শৈবাল যেহেতু আলোহীন অবস্থায় সমুদ্রর তলদেশে সালোক সংশ্লেষ করে বেঁচে থাকতে পারে, সেই উপাদান থেকে তৈরি নির্যাস যদি আমরা গাছে ব্যবহার করে থাকি, মানে যে সমস্ত গাছে আলো পাই না বা আলোর দরকার অথচ আলো নেই, সেই সমস্ত গাছে যদি আমরা এই সিউইড এক্সট্র্যাক্ট গাছে দিয়ে দিতে পারি, তাহলে কিন্তু তার ঘাটতি মিটিয়ে দেবে। আর সে খাবারটি সেটা কিন্তু দুটি ফর্মে পাওয়া যায়। একটি হচ্ছে দানা ফর্মে, আর একটি হচ্ছে লিকুইড ফর্মে। এই সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করতে হয় কোম্পানির নির্দেশিকা অনুযায়ী। বিভিন্ন কোম্পানি বিভিন্নভাবে তাদের নির্দেশ দিয়ে থাকেন, সেই কোম্পানির নির্দেশ মতোই আপনাদেরকে গাছে স্প্রে করে দিতে হবে। সেটা হলো বায়োভিটা এক্স। এটা হচ্ছে আমার দেখা সবথেকে তরল আকারের ভালো উপাদান, যা গাছে, বিশেষ করে ফল ফুল গাছে দারুণভাবে কাজ করে থাকে। আমি কিন্তু এই কোম্পানির
প্রমোট করছি না, আমি এই উপাদান থেকে উপকার পেয়েছি, তাই আপনাদের সামনে আমি এই উপাদানটি তুলে ধরছি সিউইড এক্সট্র্যাক্ট হিসাবে। এটা ব্যবহার করতে হয় প্রতি লিটার জলে 1.5 থেকে 2 ml, হয় সকালে নয়তো সন্ধ্যের দিকে আপনারা গাছের মধ্যে স্প্রে করে দেবেন। এরপর যে খাবারটি দিতে হবে, মানে এটি ব্যবহার করার 4 থেকে 5 দিন পর, যেহেতু মিরাকুলাম দেওয়া হয়ে গেছে, এরপর কি দিতে হবে তার উপর আমার চ্যানেলে ভিডিও চলে আসবে, সেই ভিডিওটি দেখে নেবেন। এখানে একটি কথা বলে রাখা ভালো, আপনারা যখনই এই সিউইড এক্সট্র্যাক্ট নেবেন, সে গ্র্যানুয়াল ফর্মেই হোক আর লিকুইড ফর্মেই হোক, আপনাদেরকে কিন্তু বেছে নিতে হবে রেপুটেড কোম্পানি। তার কারণ রেপুটেড কোম্পানিগুলো ওনারা এই যে সমুদ্র শৈবাল সংগ্রহ করেন, সেটা কিন্তু গভীর সমুদ্র তলদেশ থেকে পাওয়া শৈবালের উপরে। কেন রেপুটেড কোম্পানি নিতে হবে, তার কারণ হচ্ছে রেপুটেড কোম্পানিগুলো এই যে সমুদ্র শৈবাল যে সংগ্রহ করে, যার থেকে নির্যাস তৈরি করা হয়, সেটা গভীর সমুদ্র থেকে কিন্তু ওনারা করে থাকেন। গভীর সমুদ্র থেকে সংগ্রহ করা শৈবাল, তার গুরুত্ব এবং তার উপাদান অনেক বেশি কার্যকর হয়ে থাকে অগভীর সমুদ্র তলদেশ থেকে সংগ্রহ করা শৈবালের থেকে। তাই আপনাদেরকে যখনই আপনারা এই সিউইড এক্সট্র্যাক্ট নেবেন, অন্তত রেপুটেড কোম্পানি দেখে নেবেন। আমি এখানে যে দুটি সিউইড এক্সট্র্যাক্ট ব্যবহার করি, একটি হচ্ছে বায়োভিটা এক্স, আর এই যে দানা ফর্মে যেটা দেখছেন, এটা হচ্ছে গার্ডেনিং জোনের একটি দানা আকারের সিউইড এক্সট্র্যাক্ট। এ দুটো ব্যবহার করে কিন্তু আমি খুব সুফল পাচ্ছি আমার বাগানের গাছের ক্ষেত্রে। এই ছিল আজকের ভিডিও। এই কম সূর্যালোকে, এই কুয়াশার দিনে, যেহেতু গাছে মুকুল আসতে শুরু করেছে, এই মুকুলের প্রচণ্ড দরকার সূর্যালোক, এবং সেই সূর্যালোকের ঘাটতি মেটাতে আমাদেরকে ব্যবহার করতে হবে সিউইড এক্সট্র্যাক্ট। আর তা নিয়েছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। কেননা প্রতিদিন দুপুর 2টোয় আমার এই চ্যানেলে কোনো না কোনো ভিডিও চলেই আসে। সেই সমস্ত ভিডিও দেখতে হলে বা পেতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি, এবং আগামীকাল আপনাদের জন্য নিয়ে চলে আসব আরও একটি কোনো বিষয়ের উপরে ভিডিও। কি সেই ভিডিও নিশ্চয়ই আপনারা দেখবেন। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবুজের সাথে থাকবেন। ধন্যবাদ।